ব্রাজিলের জার্সি গায়ে পোল্টি মারলেন সাকিব। ব্রাজিলের খেলায় দর্শক সারিতে উপস্থিত ছিলেন ব্রাজিলের জার্সি গায়ে রবিন মিয়ার সাথে প্রকাশিত এই ছবিটি দর্শকদেরকে কিন্তু একদম অবাক করে দিয়েছে। আমরা জানি সাকিব আর্জেন্টিন ভক্ত ছিলেন, তাহলে আর্জেন্টিনার খেলাতেও কি আর্জেন্টিনার পোশাক পরে জার্সি গায়ে মাঠে থাকবেন সাকিব? জানাবো সেই প্রশ্নের উত্তর। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে বিশ্বকাপ সংক্রান্ত যে কোনো খেলার নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। তো দর্শক, সাকিব আল হাসান কিন্তু আর্জেন্টিনা ভক্ত, সেটা গোটা বাংলাদেশই জানে। সাকিব আল হাসান অনেকদিন ধরেই আছেন আলোচনার বাইরে। এখন তিনি অবস্থান করছেন নিউ ইয়র্কে। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য এখন ক্রিকেট থেকেও আছেন অনেকটাই দূরে। তবে তার দেশে এখন বিশ্বকাপ চলছে, সে উন্মাদনায় গা ভাসিয়েছেন সাকিবও। ব্রাজিলের ম্যাচ দেখতে তিনি হাজির হয়েছেন স্টেডিয়ামে। খেলা তিনি দেখতেই পারেন, সেটা অস্বাভাবিক নয়। তবে অস্বাভাবিক যা, সেটা হচ্ছে তার গায়ের পোশাক। তিনি ম্যাচটা দেখেছেন ব্রাজিলের জার্সি গায়ে। গেল বিশ্বকাপ চলাকালে মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল খেলেও আলোচনায় এসেছিলেন তিনি। তিনি আজ ব্রাজিলের জার্সি গায়ে গেলেন নিউ জার্সি স্টেডিয়ামে। বিষয়টি জানিয়েছেন রবিন মিয়া। নেইমারের পরিবারের কাছের মানুষ হিসেবে পরিচিত গোটা বাংলাদেশে এই ব্যক্তি এক ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন সাকিবের নতুন রূপকে। অর্থাৎ তার ফেসবুক পোস্টে আমরা দেখতে পেয়েছি সাকিব ব্রাজিলের পোশাক পরে খেলা দেখতে গেছেন। সে ছবিতে দেখা যায় রবিন ও সাকিব দুজনই পরে আছেন ব্রাজিলের জার্সি। ক্যাপশনে তিনি লিখেছেন, ভাই কি আসলেই পোল্টি মারলো? বিষয়টা কিন্তু আসলেই মজাদার ছিল। তবে সাকিব আর্জেন্টাইন ভক্ত, সেটা সকলেই জানে। আমরা হয়তো মেসির কোনো একটা খেলার স্টেডিয়ামে সাকিবকে আবারও আর্জেন্টিনা পোশাকে দেখতে পাবো, আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাবো। যদিও ব্রাজিলের সমর্থকরা মহা খুশিতে নেই, কারণ মরক্কোর বিপক্ষে তারা 1-1 গোলে সমতায় ড্রতে শেষ করেছে খেলাটা। যদিও যদি তারা আসলে খেলাটা জয় পেত, তাহলে ব্রাজিলের সমর্থকদের আনন্দ দ্বিগুণ হতো। আরো একটি আপসেট, সেখানে নেইমার ছিলেন না প্রথম খেলায়। দ্বিতীয় খেলায় থাকবেন কিনা এটা নিয়েও রয়েছে সংশয়। মরক্কো কিন্তু র্যাঙ্কিং এর 7 নাম্বার একটি দল, আর ব্রাজিল 6 নাম্বার দল। তাই হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। আর এই লড়াইয়ের সমতায় শেষ হয়েছে ম্যাচটি। তো পরবর্তী ম্যাচ সম্পর্কিত আর্জেন্টিনা ব্রাজিলের যে কোনো খেলার আপডেট সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।